সবাই কেমন আছো? আমি এখানে ভালো আছি। আজকে আবার একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। আজকে হলো ফ্রাইডে, শুক্রবার। চলো দিনটা স্টার্ট করি। বলতে গেলে ব্রেকফাস্ট হয়ে গেছে। ওই যে কালকে যে বানিয়েছিলাম পনির কাবলি ছোলার তরকারি, ওটা দিয়ে মুড়ি খেয়েছি। আর চা তো সকালেই খাওয়া হয়ে গেছে, খেয়ে আর চাপা খাই না আমরা। আর রান্না হয়ে গেছে, ঘরের বিছনাটাও গোছানো হয়ে গেছে। এইটা ওই বিছনা এখনও গোছানো হয়নি, গোছাবো আর ঘর মুছবো আর পুজো করব। তো আবার এখানে একটু রং হচ্ছে, তোমাদের দেখাচ্ছি দাঁড়াও। এই রং হচ্ছে বলে আসা যাওয়ার একটু অসুবিধা। ওদিকে আমাদের ডাইনিং রুমটা নোংরা হচ্ছে বলে আমি রান্নাটা ওদিকে সেরে এদিকে এসেছি। তাই জন্য আমি ঘরটা এখনও মুছিনি, ঘর মুছতে পারছি না, আসলে ওখানটা যেতে পারছি না। তো হয়ে এসছে, ওইটুখানি শুধু করছে। তো ওটা হয়ে গেলে এবার ঘরদোর মুছবো। ঘরদোর আমার রং করাবো সামনের বছর পুরো ঘর আমাদের রং করাবো। আর ব্যালকনিটা হয়তো কদিনের মধ্যে হবে। ব্যালকনিটা আমাদের করা নেই না, ব্যালকনিটা শুধু হবে, ঘরগুলো এখন না, ঘরগুলো পরে। ঘর রং করতে প্রচুর হ্যাপা, জিনিসপত্র সরিয়ে, তাই না? যারা যারা করেছো তারা তো জানবেই, প্রচুর হ্যাপা। একবার যদি ঘরে কোনো জিনিস ঢুকে যায় তারপর রং করা মানে প্রচুর খাটনি। ঘর এখন নয়, সামনের ইয়ার হবে। এটাই তো প্ল্যান আছে, সামনের ইয়ার হবে, তারপর পরেরটা পরে দেখা যাবে। তো চলো তাড়াতাড়ি করে এবারে ওই বিছনাটা পরিষ্কার করে ঘরটা ঝাঁট দিই, তারপরে দেখি ওনাদের কাজ হলে তারপর আমি ঘরটা মুছবো, আবার ওকে আনতেও যাব। তো চলো দিনটা স্টার্ট করি। তো আমি তখন স্কুলে বেরিয়ে গেছিলাম, ঘর দর পরিষ্কার করতে করতে অনেক দেরি হয়ে গেছে। শুধু চান করে স্কুলে বেরিয়ে গেছি, ওকে এনে এই যে ঘরের পুজো সারলাম। ওকে এনে এই যে এরও চান হয়ে গেছে, আমি পুজো করছিলাম, ও ফ্রেশ হয়ে গেছে। ততক্ষণ নিজেই সব করে নিয়েছে সব। এই যে তোমাদের রাখে দাদা, এই দেখো আলু দিয়ে মাছের ঝোল না, ওই ঝাল বেশি করিনি, ঝোল বানাইনি। আর এই করলা ভাজা, ভাত, আর এই যে ডালটা কালকের। এই রান্না এখন আমরা খাবো, খেতে বসবো। ওই 2:30 মতন বাজে, 2:45 বাজতে যায়, বাজেনি এখনো। তো চলো তাড়াতাড়ি করে খেয়ে নিই একটু রেস্ট নিই, তারপরে আবার বিকালে উঠে আবার তোড়জোড় করা শুরু হবে। তো আমি সারা দুপুর শুইনি, ওকে পড়তে বসিয়েছিলাম, ও পড়ছিল। আর আমি আর ভাই, মানে এই কারখানা যে আছে না ভাইগুলো, এই একটা ভাই মিলে কি করছিলাম দেখো। এই দেখো ঠাকুরের সিংহাসনটাকে রং করছিলাম। এই যে তোমাদের দেখাচ্ছিলাম না, কাইটা কারখানার সিংহাসন। যা পেরেছি দুজনে মিলে করেছি রং, যা কালার পেরেছি মনে এসছে লাগিয়ে গেছি। তারাও তোমাদের ভালো করে দেখাচ্ছি। এই দেখো এই রং হয়েছে, কেমন লাগছে বলো? এই রং করেছিলাম দুজনে মিলে, বেশ ভালো লাগছিল, মজা লাগছিল, অন্যরকম কাজ তো, ইন্টারেস্ট লাগছিল। আমি করি, প্রত্যেক বছরই আসি, এই টুলগুলো করি। যারা এখন কারখানাটায় এসছি, তোমাদের একটু ঘুরিয়ে দেখাই কারখানা। এই দেখো আমাদের কারখানা। এই হলো আমার কারখানা, সব কাজকর্ম হচ্ছিল। এখন ফাঁকতালে এই সবগুলো রং হয়ে গেছে। আর কারখানাটা তো মিস্ত্রি করেছে, তোমাদের বলছিলামই। এগুলো মিস্ত্রি করেছে, শুধু এই ছোট ছোট জিনিসগুলো সব ভাইরা করেছে। ছোটো ছোটো সিংহাসনটা এই জায়গাটা থাকে। তো সবে তো রং হয়েছে, এবার শুকিয়ে গেলে তারপর সিংহাসন রেখে ঠাকুর রাখা হবে। আর এই জায়গাটা পুজো হবে, এখানটা পরিষ্কার করে এখানটা পুজো হবে। তোমাদের দেখাবো যেদিন পুজো হবে, বিশ্বকর্মা পুজো হবে যেদিন, তারপরের দিন যখন যাবে ভিডিওটা তোমরা দেখতে পাবে। এই হলো আমাদের কারখানা। আর এই জায়গা, এখানেও একটা মেশিন আছে। এইটা হলো আমার ছেলের সাইকেল, এটা কারখানার সাইকেল। এই জায়গাটাতেই ওই বেড়ালটা বাচ্চা দিয়েছিল, এর ভেতরটা নিয়ে চলে গেছে ওর মা। বেড়াল ওর বাচ্চাকে দিয়ে নিয়ে চলে গেছে। তো আমি তোমাদের হালকাই করে কারখানাটা আমাদের দেখিয়ে দিলাম। এই হলো কারখানা আমাদের। তো এবারে ঘরে যাচ্ছি। আমরা 2টো ফিশ ফিঙ্গার এনেছিল, এই করতে করতেই খাওয়া হয়ে গেছে। সবাই মিলে খেয়েছি, ছেলেও খেয়েছে, আমরা সবাই মিলে 2টো করে খেয়ে নিয়েছি। এবারে সন্ধ্যে দেওয়া হয়নি এখনও। এবার হাত দিয়ে কেরোসিন তেলের গন্ধ হয়েছে, ওই রঙটা তুলেছি না কেরোসিন তেল দিয়ে। এবারে যাই, গিয়ে ফ্রেশ হব, ফ্রেশ হয়ে সন্ধ্যে দেবো, তারপর দেখি রান্নাবান্নার কী ব্যাপার হবে, রান্নাবান্না করবো। তারপর
তো এটা হলো পরের দিনের ভিডিও। কালকের আমি ভিডিওটা এন্ড করতে ভুলে গেছিলাম। রাতে খেয়েছিলাম রুটি তরকারি আর খেয়ে শুয়ে পড়েছিলাম, শরীরটা খুব টায়ার্ড লাগছিল, তো আমি ভিডিওটা এন্ড করতে ভুলে গেছি। তো আজকে এন্ড করছি। যদি ভিডিওটা ভালো লাগে লাইক আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা।